আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাজরুল তানিম, মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন বিশেষজ্ঞ। আজকে আমি কথা বলবো রোগীদের একটি কমন প্রশ্ন নিয়ে, ভাত না রুটি কোনটি খাবো। আমরা জানি ভাত এবং রুটি দুটি হচ্ছে আপনার শর্করা জাতীয় খাবার। আর ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ যেখানে শর্করা জাতীয় খাবারের বিপাক বা মেটাবলিজম ঘটিত সমস্যা থাকে। ডায়াবেটিস রোগীদের শরীরে ইনসুলিনের ঘাটতি থাকে বা ইনসুলিন থাকলেও সেটি কাজ করতে পারে না, যেটিকে বলে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স। সেই ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের বিপাকটি ভালো মতো হয় না। সেই ক্ষেত্রে আমরা বলি যে ভাত, তারপর চিনি মিষ্টি বা যে রিফাইন্ড সুগার গুলো আছে বা যে ফলের রস গুলো আছে, যেমন হচ্ছে আপনার মালটা, কমলা, সেই আঙুর, সেই রসগুলো কিন্তু খুব দ্রুত রক্তে মিশে যায়। এইগুলোকে বলে আমরা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। ভাত কিন্তু এর মধ্যে পড়ে, যেগুলো হচ্ছে আপনার খাবার সাথে সাথে আপনার রক্তে মিশে যায় এবং খুব দ্রুত ব্লাড সুগার বাড়ায়। অপরপক্ষে যে ফাইবার যুক্ত খাবারগুলো আছে, যেমন হচ্ছে আপনার পেয়ারা, আমড়া, জাম্বুরা বা সবজিগুলো যেগুলো আছে, যে আপনার ফুলকপি, বাঁধাকপি বা বেগুন, সেগুলোকে বলি আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। এর মধ্যে কিন্তু রুটি বা ভুট্টা বা জব বা চিরা বা লাল আটার রুটি সেগুলো পড়ে। সেগুলো যেহেতু আপনার আস্তে আস্তে রক্তে মিশে, সেগুলো কিন্তু আপনার ব্লাড সুগারটা খুব দ্রুত বাড়ায় না, এবং সেই খাবারগুলা আপনার পেটে অনেকক্ষণ ধরে থাকে এবং আপনার খুব দ্রুত ক্ষুধা লাগে না। এই খাবারগুলো যদি খান তাহলে কিন্তু আপনার দ্রুত রক্তে শর্করার পরিমাণ বাড়বে না বা দ্রুত ব্লাড সুগার বাড়বে না। তাই যাদের ডায়াবেটিস আছে আপনারা এই খাবারগুলা প্রেফার করতে পারেন। এখন আসি ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকা নিয়ে, যে ডায়াবেটিস রোগীদের খাবার দাবারটা কেমন হবে। আমরা বলি ডায়াবেটিস রোগীরা একবারে বেশি পেট ভরে খাবার দাবার খাবে না, আর অনেকক্ষণ না খেয়ে থাকবে না। মানে 3 ঘন্টা পর পর আপনি অল্প অল্প করে খাবার দাবার খাবেন, এবং ডিরেক্টলি চিনি মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না। মনে করেন আপনার ওজন বা উচ্চতা অনুযায়ী সকালে একটা বা দুইটা রুটি খেলেন, সবজি খেলেন, আর আপনি অনেকক্ষণ না খেয়ে থেকে আপনার বেলা 11টা-12টার দিকে অল্প করে কিছু খেতে হবে। আপনি একটু পেয়ারা খেতে পারেন, আপনি একটু বিস্কিট খেতে পারেন, মিষ্টি ছাড়া বিস্কিট, আপনি একটু চিরা খেতে পারেন, আপনি মুড়ি খেতে পারেন। এরকম করে যদি আপনি খাবারটা খান তাহলে আপনার ব্লাড সুগার খুব দ্রুত বাড়বে না, আবার ডায়াবেটিস কমেও যাবে না। আমরা দেখি অনেকে সকালে খাবার দাবার খেয়ে দুপুরের খাবার 2টা-3টার দিকে খাচ্ছেন, সেই জন্য দুপুরের আগে আপনার ব্লাড সুগার কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর দুপুরে যখন আপনার খুব বেশি ক্ষুধা লাগছে, আপনি খাবারটা কন্ট্রোল করতে পারছেন না, খুব বেশি পরিমাণে কার্বোহাইড্রেট বা ভাত খেয়ে ফেলছেন, আপনার ব্লাড সুগারটা খুব বেশি বেড়ে যাচ্ছে। এখানে ডায়াবেটিস কমে যাওয়াটাও যে ধরনের সমস্যা, এবং ব্লাড সুগার বেশি বেড়ে যাওয়াটাও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আপনার ব্লাড সুগার টার্গেটের মধ্যে রাখতে আমরা ভালো কন্ট্রোল বলি। খালি পেটে যদি আপনার ব্লাড সুগার 6 থেকে 8-এর মধ্যে থাকে, এবং ভরা পেটে যদি 8 থেকে 10-এর মধ্যে থাকে, এর মধ্যে যদি আপনি রাখতে চান তাহলে আপনি অল্প অল্প করে বারবার খাবেন, একবারে বেশি খাবার দাবার খাবেন না, অনেকক্ষণ না খেয়ে থাকবেন না। আর হাঁটা চলার ব্যাপারে আমরা বলি সপ্তাহে অন্তত 150 মিনিট ঘাম ঝরিয়ে জোরে জোরে হাঁটবেন। আপনি যদি প্রতিদিন নাও পারেন, অন্তত একদিন পর পর একটানা 30 থেকে 40 মিনিট যদি ঘাম ঝরিয়ে জোরে জোরে হাঁটেন, সেটা কিন্তু আপনার ব্লাড সুগার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করবে।